কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করেছেন মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে বিধি। এবার কি তাহলে স্কুল শিক্ষকদেরও অবসরের বয়স বাড়বে? অধ্যাপকদের মতো মিলবে কি ভাতা, স্বাস্থ্য বীমা? স্কুল শিক্ষক মহলে শুরু হয় জোর জল্পনা। সেই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, স্কুল শিক্ষকদের ক্ষেত্রে এখনই অবসরের বয়স বাড়ানোর ভাবনা নেই সরকারের। এই মুহূর্তে স্কুলে এই নিয়ে ভাবনা নেই, কারণ আমরা তো প্রতি বছরই একটা লার্জ স্কেল নিয়োগ করি স্কুলে। স্কুলের তো কোনো সম্ভাবনা কম, এই কারণেই কম যে প্রাথমিক শিক্ষকে ধরুন এই বছরই ৪২,০০০ এবং বিদ্যালয় শিক্ষাকে দুটোকে ধরলে প্রায় ৭২,০০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাহলে সেখানে আবার নতুন করে বয়স বাড়ানোর কি কোথায় সুযোগ আছে, সে তো এখনো পর্যন্ত বিষয়টি আলোচনার মধ্যে আসেনি। অধ্যাপকদের অবসরের বয়স ৬২ হলেও স্কুলের ক্ষেত্রে এখনই নয় কেন? আমরা ৬২ করেছি এই কারণেই যে পিছনের দরজা দিয়ে ৬৫, ৬৭, ৭০ পর্যন্ত হয়েছে। একটা বিজ্ঞপ্তিকে দেখে সেই যথেচ্ছ ব্যবহারটাকে বন্ধ করতে চাই, আর উল্টো দিকে ৬২ ২ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, স্কুল শিক্ষকদের জন্য সম্মেলন করা হবে। সরকারি সূত্রে খবর, মার্চের পর স্কুল শিক্ষকদের নিয়ে সম্মেলনের পরিকল্পনা রয়েছে। তবে স্কুল স্তরে শিক্ষকের সংখ্যা বেশি থাকায় প্রতিনিধিত্বমূলক সম্মেলন হতে পারে। স্কুল শিক্ষকদের বিষয়ে এখনই দরাজ না হলেও পড়ুয়াদের ব্যাপারে কল্পতরু সরকার। এখন স্কুল পড়ুয়াদের মধ্যে দেওয়া হচ্ছে সাইকেল, জুতো, পাঠ্য বই, এমনকি মাধ্যমিকের টেস্ট পেপার। ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে স্কুল ছাত্রীদের। এরপর সরকারের পরিকল্পনা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়া হবে ব্যাগ, অষ্টমের পর উঁচু শ্রেণীতে দেওয়া হবে মোটা খাতা। শিক্ষামহলের একাংশের বক্তব্য, স্কুল স্তরে পড়াশোনার মান যথেষ্ট নিম্নমানের। একাধিক রিপোর্টে দেখা গিয়েছে, কোথাও ঠিকঠাক বাক্য গঠন করতে পারে না সপ্তম শ্রেণীর পড়ুয়া, কোথাও শিক্ষকদের একটা বড় অংশের মধ্যে পড়ানোর মানসিকতা নেই। তার উপর রয়েছে পর্যাপ্ত শিক্ষক ও প্রশিক্ষণের অভাব। তাই স্কুল স্তরে শিক্ষার হাল ফেরাতে এই সব সমস্যার সমাধান অত্যন্ত জরুরি বলে মত শিক্ষামহলের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।